বেশ কিছুটা উন্নতি হচ্ছিল, তিনি চিকিৎসা নিতে পারছিলেন এবং আরেকটু সুস্থ হলে হয়তোবা তাকে আরেকটু চিকিৎসা নেওয়ার মতো, তার শারীরিক অবস্থার উন্নতি হলে হয়তোবা তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার যে প্রস্তুতি সেগুলো কিন্তু ছিল। এবং দেশি বিদেশি যে চিকিৎসক দল, সেই দেশি বিদেশি চিকিৎসক দলের সমন্বয়ে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছিল। এবং কিছুক্ষণ আগে এখানে দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য অর্থাৎ সেনাবাহিনীর একটি গাড়ি প্রবেশ করেছে এভার কেয়ারের ভেতরে এবং বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বিবেচনায় কিন্তু অন্তর্বর্তী সরকার তার নিরাপত্তার জন্য এসএসএফ এর যে নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োজিত করেছিলেন, তারা এখনো পর্যন্ত নিয়োজিত আছেন এবং চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আসলে আজকে সকাল 6টার কিছু সময় পরে মৃত্যুবরণ করেন আপসীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং তারেক রহমান দেশে আসার যে প্রক্রিয়া সেটি যেরকম চলছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারপরেও কিন্তু তার মা বেগম খালেদা যে অসুস্থতা সব কিছু মিলিয়ে তার যে দেশে আসার প্রক্রিয়া এবং তিনি দেশে এসেই যে গণসংবর্ধনা মঞ্চে কথা বলেছেন, তারপরেই কিন্তু তার চিকিৎসার খোঁজখবর নিতে এভার কেয়ার হাসপাতালে আসেন এবং এভার কেয়ার হাসপাতালে তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন। এই যে তার মৃত্যুর খবর, এই মৃত্যুর খবরটি প্রথমে বিএনপির যে ভেরিফাইড পেজ, সেই পেজ থেকে দেয়া হয়েছিল। পরবর্তীতে সিনিয়র নেতাকর্মী যারা আছেন তারা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এবং গতকাল রাতেও কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অতি সংকটাপন্ন। এখনো পর্যন্ত পরবর্তী যে প্রক্রিয়া সেই বিষয়ে আসলে কোনো ধরনের তথ্য এখন পর্যন্ত নেই এবং আসলে এরকম একটি মৃত্যু দেশের ঠিক এই রাজনৈতিক যে ক্রান্তিকাল যাচ্ছে এবং এই মুহূর্তে আসলে বেগম খালেদা জিয়ার মতো সাবেক প্রধানমন্ত্রী এবং আপসীন নেত্রীর মৃত্যু, এটি দলকে আসলে যতটা শোকাহত করেছে, পুরো দেশবাসী আসলে শোকাহত এবং তার একটু যদি বলি যে আসলে দীর্ঘদিন ধরে কিন্তু তিনি নির্যাতিত নিপীড়িত যে জীবনযাপন সেটি করে আসছিলেন এবং তার রাজনৈতিক জীবনে যেমন উত্থান আছে পতন আছে, মামলা মোকদ্দমা, গ্রেফতার, কারাবাস, নির্যাতন এবং প্রতিপক্ষের আক্রমণ, এই সব কিছু কিন্তু তার জীবনে আমরা গণমাধ্যম কর্মী অনেকেই দেখেছি এবং বিভিন্ন সময় সংবাদের শিরোনামও হয়েছে। এবং রাজনৈতিক দেশের যে রাজনৈতিক ক্রান্তিকাল যাচ্ছে এবং অস্থিতিশীল একটি অবস্থা, এই অবস্থায় বেগম খালেদা জিয়ার এই সময় তার মৃত্যু, দলের নেতাকর্মীরা অনেকেই আসলে ভেঙে পড়েছেন। এখনো পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে সেইভাবে নেতাকর্মীরা এখনো আসতে শুরু করেনি, হয়তো কিছুক্ষণ পরেই আসবেন এবং তার যে মেডিকেল বোর্ডের ডাক্তার যারা তারাও আছেন এবং কিছুক্ষণ পরে এখানে সংবাদ সম্মেলন করা হবে। একটু যদি জানিয়ে রাখি যে খালেদা জিয়ার জন্ম 1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে এবং তিনি রাজনৈতিক গৃহবধূ থেকে আপসীন নেত্রী হয়ে উঠেছেন। সেই আপসীন নেত্রী হয়ে ওঠার পেছনেও কিন্তু তার অনেক উত্থান পতন এবং মামলা মোকদ্দমা তার ছিল এবং পরবর্তীতে সেনাবাহিনীর সেই সময়ের আসলে তরুণ এবং চৌকস কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে 1960 সালের 5 আগস্ট দিনাজপুরের মুদিপাড়ায় তার পৈতৃক বাড়িতে বিয়ে হয় এবং শহীদ জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি তার যে মর্মান্তিক মৃত্যু, সেই মৃত্যুর পরে দেশের যে অস্থিতিশীল একটা অবস্থা ছিল, তখন কিন্তু বেগম খালেদা জিয়া যে দলের হাল ধরেছিলেন সেই হাল কিন্তু তিনি শেষ পর্যন্ত ধরে রেখেছেন এবং 5 আগস্টের পর আসলে তিনি দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন, তার আগে কারাবাসে ছিলেন। 5 আগস্টের পর
তিনি কিন্তু দেশবাসীকে বার্তা দিয়েছিলেন এবং তার সেই বার্তায় অনেকেই আশান্বিত হয়ে উঠেছিলেন যে দেশের রাজনৈতিক কোনো সংকট তৈরি হবে না, নিশ্চয়ই তিনি দেশের হাল ধরবেন। কিন্তু নানা ধরনের শারীরিক জটিলতায় তিনি ভুগছিলেন, বেশ কিছু শারীরিক অসুস্থতায় তিনি ভুগছিলেন এবং সবশেষ 23 নভেম্বর তার শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা তাকে ভর্তি করেন এবং এইচডিইউতে ছিলেন, পরবর্তীতে সিসিইউতে আনা হয় এবং অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশনে আনা হয় এবং এরপর থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। যদিও বিএনপির পক্ষ থেকে এবং এর আগে আমরা দেখেছিলাম যে কাতারের যে আমির তিনি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আনা এবং বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা করবার যে প্রস্তুতি সব কিছুই ছিল, কিন্তু শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে হয়তো বা উন্নত চিকিৎসার জন্য যে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি সম্পন্ন করা যেত, কিন্তু তার শারীরিক অবস্থা উন্নতির যে চেষ্টা, মেডিকেল বোর্ডের সদস্যরা যে চেষ্টা, সেই চেষ্টার পর আমরা তখন দেখেছি যে তার দুই ছেলের মধ্যে বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসেন এবং তিনিও একজন ডাক্তার, যার কারণে কিন্তু তিনিও এই মেডিকেল বোর্ডের টিমের সাথে সার্বক্ষণিকভাবে যুক্ত ছিলেন এবং বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার সেই চিকিৎসার বিষয়েও কিন্তু খোঁজ খবর নিচ্ছিলেন। একটু রাজনৈতিক জীবনের কথা যদি বলি, রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার মধ্য দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবনের শুরু সেটা হয়েছিল এবং জিয়াউর রহমানের প্রয়াণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছিল এবং এক পর্যায়ে 1982 সালের 4 জানুয়ারি তিনি বিএনপির সদস্য পদ গ্রহণ করেন। এরপর থেকেই কিন্তু তার যে রাজনৈতিক জীবন শুরু, সেই রাজনৈতিক জীবন শুরু হয় এবং গৃহবধূ থেকে যে আপোষের নেত্রী হয়ে ওঠার গল্প, সেই গল্পটির মধ্যে কিন্তু অনেক উত্থান পতন আছে। গল্পটিতে উত্থান পতন আছে এবং কারাবাস থেকে শুরু করে মামলা মোকদ্দমা বিচার, সেই যে তার দীর্ঘ বিচার প্রক্রিয়া এবং মামলার কারণে তার যে হয়রানি, সেই জায়গাটাও কিন্তু অনেক কঠিন ছিল এবং সেই কঠিন সময়গুলো তিনি পার করে এসেছেন এবং শেষ পর্যন্ত তিনি দলের যে হাল, সেই হালটি ধরে রাখবার চেষ্টা করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1 মাসেরও বেশি সময় তিনি এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার চিকিৎসার যে সার্বক্ষণিক যে চিকিৎসা বোর্ড গঠন করা হয়েছিল, সেই চিকিৎসা বোর্ডের যে সদস্য যারা আছেন তারা সার্বক্ষণিক সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছিলেন। বেগম খালেদা জিয়ার অবস্থা কিছুটা অবনতি হলে তিনি রাষ্ট্রের যেহেতু অতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সেই কারণে অন্তর্বর্তী সরকার তার নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করে এবং এখন পর্যন্ত সেই নিরাপত্তার জন্য এসএসএফ এর আছেন। পাশাপাশি তার ব্যক্তিগত যে নিরাপত্তা বাহিনী সিএসএফ, তারাও কিন্তু সার্বক্ষণিকভাবে এই এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে আছেন। এছাড়া পুলিশ আছে, বিজিবি সদস্য, পুলিশ বিজিবি সার্বক্ষণিকভাবে আছে এবং কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর একটি নিরাপত্তার টিম ভেতরে প্রবেশ করতে দেখেছি আমরা। যদিও তারা বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এসেছেন কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়, তবে খালি চোখে দেখে দূর থেকে যেহেতু আমি দেখছি এটি মনে হচ্ছে। এবং নেতাকর্মীরা সেই অর্থে এখনও কেউ আসতে শুরু করেননি এবং কিছুক্ষণ পরে হয়তো নেতাকর্মীরা এভারকেয়ারের ভেতরে আসবেন। ঠিক 1 মাসেরও বেশি সময় ডাক্তারদের যে চেষ্টা, সেই সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে কিন্তু আজকে সকাল 6টার কিছুক্ষণ পর তিনি মারা গেছেন। একটু রাজনৈতিক জীবনের কথা যেমন বলছিলাম, স্বৈরাচার বিরোধী যে এরশাদের স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু খালেদা জিয়ার নেতৃত্বে 1983 সালে 7 দলীয় জোট গঠন করা হয় এবং সেই আন্দোলনে কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনেও বেগম খালেদা জিয়া সামনের সারিতে ছিলেন এবং
তিনি সেই সময় যে 7 দলীয় জোট গঠন করেছিলেন, সেই সময়ে যে তিনি যে 1986 সালে তিনি যে জাতির কাছে যে অঙ্গীকার করেছিলেন, দেশবাসীর কাছে যে অঙ্গীকার করেছিলেন, সেই অঙ্গীকার থেকে এবং তার সেই সময়ে যে তার যে আন্দোলনের যে গতি, সেই গতিতে তিনি যে ভূমিকা রেখেছিলেন, তখন থেকে কিন্তু তিনি আপসীন নেত্রী হিসেবে পরিচিত। এবং আপসীন নেত্রীর যে বলিষ্ঠতা, যে তার যে চৌকস নেতৃত্ব, এবং এর মধ্য দিয়েই তিনি আপসীন নেত্রী, মৃত্যুর আগ পর্যন্ত তিনি আপসীন নেত্রী ছিলেন। এবং দল না, পুরো আসলে দেশবাসী ঠিক দেশের ঠিক এই সময়টাতে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া যে অপূরণীয় ক্ষতি, নিঃসন্দেহে এটি শুধু দল না, সবাইকে কাঁদিয়ে আসলে তিনি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে, তার ছেলে, তার পুত্রবধূ, সবার সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আসলে না ফেরার দেশে চলে গেছেন। এবং দীর্ঘ যে জেল জুলুম, সেই জেল জুলুম তিনি ভোগ করেছেন। এবং এই যে তার এই সময় চলে যাওয়া, দেশের রাজনৈতিক এই সময় আসলে তার যে চলে যাওয়া, এটি রাজনৈতিক অঙ্গনেও একটি অপূরণীয় ক্ষতি হয়ে থাকলো। এই যে এখানে নেতাকর্মীরা আসছেন এবং কিছুক্ষণ পরে হয়তো বা আরও অনেকে আসবেন। এবং এই হাসপাতালটিকে ঘিরে আসলে নেতাকর্মীদের আমরা দেখেছিলাম 23 তারিখের পর থেকে সেই জায়গাটি থেকেও এই সময়ে দেশে যে রাজনৈতিক অঙ্গনে যে নেতৃত্ব শূন্যতার একটি জায়গা ছিল, সেই সময় আসলে বেগম খালেদা জিয়া চলে গেলেন। এবং তার পরবর্তীতে কি প্রক্রিয়া বা পরবর্তী যে সিদ্ধান্তগুলো হয়তো বা পরবর্তীতে জানলে আমরা